তারা হচ্ছে ভাই লুবি। দেখা গেছে এই মুহূর্তে যদি কৃষকের দিকে না তাকায় তাহলে কৃষক ভাই শেষ হয়ে যাবে ভাই। আহ, জি জি হঠাৎ কারণ করে কি ওনাদের ইচ্ছা ছিল যে আসলে 1500 টন এলসি দেওয়ার কথা ছিল, হ্যাঁ হ্যাঁ তা দিয়েছে। দিয়েছে হ্যাঁ। কিন্তু তা দিয়েছে, তারপরে এসে এখন আবার 3000 টন নিয়ে যদি কথা চলছে যে এই 3000 টন আছে, তাহলে আবার বাড়বে। অবশ্যই 1500 পর 3000 ডাবল হয়েছে, ডাবল হয়েছে। ডাবল পর আবার 3000 তো 6000 এখন টন। হচ্ছে ভাই আপনার চাহিদার চাহিদার বাইর হয়ে গেছে। দেখা গেছে যে কাস্টমারের যে পেঁয়াজের চাহিদাটা ছিল এখন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি। আজকে বেচা বিক্রি কেমন ছিল মার্কেটে? আজকে আমদামি হিউজ, কিন্তু বেচা কিনা একদম খারাপ ভাই। বেচা বিক্রি একটু কম। হ্যাঁ অনেক খারাপ। অন্যান্য দিন তো যে পেঁয়াজের যে আমদামির জন্য সবাই ভুগতো, হ্যাঁ 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 আজকে আমদামি আজকে আমদামি বেশি। আজকে ভাই ইন্ডিয়ান পেঁয়াজের আমদামি হিউজ ছিল। দেশি পেঁয়াজের আমদামি মোটামুটি, দেশি পেঁয়াজের আমদামি তেমন বেশি হয় না, কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজের আমদামি হঠাৎ করে বেশি হওয়ার কারণে দেশি পেঁয়াজের প্রতি মানুষের আস্থা কমে গেছে, কাস্টমার। আচ্ছা, এই যে এখন যে সময়টা, এই সময়টা কি আসলে এলসি এর প্রয়োজন? একদম ভাই, এই মুহূর্তে এলসিটা দেওয়াতে কৃষক শেষ একদম ভাই। কৃষক শেষ। কৃষক একদম শেষ। কৃষক আশাবাদী ছিল আরো 20-15 দিন তারা ন্যায্য দামটা পাইতো। দেখা গেছে খরচ মরচ করছিল, বছরে সবাই আশায় থাকে, কিন্তু কৃষকের সেই আশা আর পূর্ণ হলো না ভাই। আচ্ছা আচ্ছা, মানে তার মানে এলসির জন্য বাজারটা একটু বাধা খেয়ে গিয়েছে। হ্যাঁ, এলসির জন্য হঠাৎ করে বাজার বিগত দুই দুই মানে আজকের তুলনায় 15 টাকা কম। 15 কালকের টাকা তুলনায় কম। আজকে 15 টাকা কম। আসলে এইভাবে যদি পেঁয়াজের বাজার কমতে থাকে আসলে, তাহলে কৃষক তো আসলে যে যে আস্থা ছিল, এই যেগুলো এলসি না, এই বরাবর এগুলো এলসি হ্যাঁ না, হ্যাঁ, এগুলা এলসি ভাই, এগুলা ইন্ডিয়ান পেঁয়াজ ভাই। সারা বাজারে এলসি রয়েছে। সারা পেঁয়াজে মিনিমাম শ্যামবাজার আজকে মিনিমাম 15 গাড়ি এলসি দিচ্ছে। কিন্তু আমরা শুনতে পাচ্ছি 1500 টন এলসির পরে, এটা আপনি শুনেছেন? হ্যাঁ, এটা শুনছি যে 1500 টন হওয়ার পর থেকে আবার আর দিব না। আর দিব না, কিন্তু আজকে আবার 3000 টন কেন অনুমোদনের কথা চলছে? না, বাণিজ্য মন্ত্রণালয় তারা হচ্ছে ভাই কি বলবো, যেটা জানি থাকো ওগুলা না বলাই ভালো। তারা হচ্ছে ভাই লুবি। দেখা গেছে এই মুহূর্তে যদি কৃষকের দিকে না তাকায় তাহলে কৃষক ভাই শেষ হয়ে যাবে ভাই। আহ, জি জি হঠাৎ কারণ করে কি ওনাদের ইচ্ছা ছিল যে আসলে 1500 টন এলসি দেওয়ার কথা ছিল, হ্যাঁ হ্যাঁ তা দিয়েছে। দিয়েছে হ্যাঁ। কিন্তু তা দিয়েছে, তারপরে এসে এখন আবার 3000 টন নিয়ে যদি কথা চলছে যে এই 3000 টন আছে, তাহলে আবার বাড়বে। অবশ্যই 1500 পর 3000 ডাবল হয়েছে, ডাবল ডাবল হয়েছে। পর আবার 3000 তো 6000 এখন টন। হচ্ছে ভাই আপনার চাহিদার বাইর হয়ে গেছে। দেখা গেছে যে কাস্টমারের যে পেঁয়াজের চাহিদাটা ছিল এখন দেখা গেছে তার ঊর্ধ্বে হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তাদের সিন্ডিকেটের কারণে সাধারণ কৃষক শেষ। আচ্ছা আচ্ছা, এবং কৃষক তো জানিয়েছে যে পেঁয়াজ এখন মার্কেটে আনলে যে এলসি বিক্রি কিন্তু দেশি পেঁয়াজ থাইকা যায়। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে ভাই মুড়ি কাটা নতুন পেঁয়াজ ভাই একদিনের পরের দিন রাখলে পেঁয়াজের ঘাটতি আছে, পেঁয়াজের কালার নষ্ট হয়ে যায়। আবার মনে করেন পুরানো দেখা গেছে বাসি পেঁয়াজটা কাস্টমারও ধরতে চায় না। এই তো অবস্থা। মুড়ি কাটা পেঁয়াজ হচ্ছে আপনার যখন আনা তখন বিক্রি না করলে পরের দিন আবার কাস্টমারে খায় না ওগুলো। জি জি, মানে ভাসি পেঁয়াজ, মানে নরমাল পেঁয়াজ গুলো মানে ধরতে চায় না কৃষক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কৃষক সরি, ক্রেতারা টাটকা কিন্তু পেঁয়াজ গুলো মার্কেটে বিক্রি হয়ে যায়। বিক্রি হয়ে যায়। আচ্ছা 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 আচ্ছা, মার্কেটে পুরাতন পেঁয়াজ মনে হয় টুকটাক করে আসতেছে না? হ্যাঁ, টুকটাক করে এখনো পুরাতন পেঁয়াজ আছে। টুকটাক করে হ্যাঁ, আসতেছে। টুকটাক করে আসতেছে। বেচা বিক্রি দেখা গেছে কালকের তুলনায় আজকে পুরান পেঁয়াজের বেচা কিনা একদম কম। ওই যে এলসি পাওয়ার কারণে আপনার পুরান পেঁয়াজটা কালকে আমরা যেই পেঁয়াজ বিক্রি করছি 28 টাকা 30 টাকা, এগুলো আজকে 20 টাকাও বলে না। কৃষকের বিষয়টা আসলে যেহেতু সরকার তো সবার, হ্যাঁ হ্যাঁ, তাই না? সরকার, হ্যাঁ দেখা গেছে আমাদের কৃষক বাঁচাইতে হবে ভাই। দেখা গেছে কৃষকরা বাঁচলে তারা দেখা গেছে তাদের দেখা দেখে আরো 2-4টা উদ্যোক্তা বাড়বে। জি 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 জি। আমাদের দেশে ফসল ফলাতে তারা সক্ষম হবে। দেখা গেছে তাদের দেখা যায় যদি ন্যায্য দামটা পায়, দেখা গেছে কৃষক একজনের দেখা দেখে সে আরেকজনের চাষ করবে। জি জি, একজন উদ্যোক্তা মানে আরেকজন হ্যাঁ, একজন অনুপ্রেরণা। হ্যাঁ অনুপ্রেরণা যোগায়। জি দেখা গেছে তারা ন্যায্য দামটা পাইলে তাদের দেখা থেকে আরো পাশাবর্তী নতুন করে কৃষক জন্মায়, তারা মনে করেন দেখা গেছে উদ্যোক্তা হয়ে যায় নতুন করে। জি জি জি, মানে আগ্রহ জমে যে না, আমি উনি কষ্ট করেছে, আমিও কষ্ট করলে আমিও আমার হ্যাঁ ন্যায্য হ্যাঁ, ফলটা আমিও পাবো। ওটা পাবো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি যে না কষ্ট করি তাহলে তো পাবো না। অবশ্যই ভাই। কিন্তু আমার কথা হচ্ছে এখানে যে আমাদের দেশের কৃষকরা ন্যায্যর বেলা হলে ঠকে যায়, ভাই আর ঠকার দেশে বেলা হলে আরো ঠকে যায়। ঠকে যায়। দেশে দেখেন এত কিছু দেখা যায় যেগুলো আপনার দ্রব্যমূল্য দেখা গেছে পিএসটা আমাদের দৈনন্দিন জীবনের দ্রব্য এরকম না। আমাদের আরো অনেক জিনিস আছে যেগুলো না হইলে আমরা চলতে পারি না। এগুলার দেখা যাচ্ছে দিন দিন উর্ধ্বগামী বাজার, কিন্তু সেগুলোর দিকে কোনো ফোকাস নাই। শুধু পেঁয়াজ আলুর প্রতি কেন এত ইয়ে হতো, এটা হচ্ছে কি একটা অত্যাচারের মতো কৃষকের প্রতি। আচ্ছা আচ্ছা, আজকের বাজারে এই পুরাতন পেঁয়াজ কত বিক্রি চলছে? আজকের বাজারে বিক্রি হয়েছে 15 থেকে 16 টাকা। 100।
115-16 টাকা। মানে বাজার 25 টাকা ছিল না দুদিন আগে? ও কালকেও 25 টাকা মনে করেন আমরা বিক্রি করতে দেয় না, ব্যাপারী বলতেছে 5,400-500 টাকা কিনা। দেখা গেছে তাদের পর আপনি 30 টাকা দেয়, তারপর 28-29 টাকা কিছু মাল বিক্রি করছি জোর করে, কিন্তু আজকে 20 টাকাও খাচ্ছে না। আজকে 20 টাকাও খাচ্ছে না। খাচ্ছে না বাজারে। না 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 কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আজকে যেহেতু 20 কাস্টমার টাকাও খাচ্ছে না, না না কাস্টমার না। এই পেঁয়াজ আজকে 20 টাকা খাচ্ছে, তার মানে 115 টাকা খাচ্ছে। কিন্তু এই পেঁয়াজের সাথে নতুন মুড়ি কাটা পেঁয়াজ কত করে খাচ্ছে? নতুন মুড়ি কাটা পেঁয়াজ সর্বোচ্চ বিক্রি হয়েছে আজকে 85 টাকা। 85 টাকা। 85 আর সর্বনিম্ন হয়েছে 70 টাকা। 70 টাকা। এটা কি মানভেদে বিক্রি হয় নাকি? হ্যাঁ এটা মানবিদে ভাই, দেখা গেছে ঈশ্বরদীর পেঁয়াজটা বিক্রি হয়েছে 85 টাকা, আর যেগুলা অন্য অন্য যেগুলো ফরিদপুরের পেঁয়াজ এগুলা বিক্রি হয়েছে 70-72 মানবেদে। সম্পূর্ণ মানের উপরে, তার মানে কাঁচামাল মানের উপর নির্ভর করে দামটা। নির্ভরশীল। হ্যাঁ। আমরা যতটুকু জানি, যতটুকু বুঝতেছি আপনাদের বার্তা অনুযায়ী, যে পেঁয়াজের বাজার তাহলে তো আর বাড়বে না। না না পেঁয়াজের বাজার বাড়ে না, প্রতিদিন দেশি পেঁয়াজের আমদানি 2 গাড়ি করে বেশি হচ্ছে, আবার তার মধ্যে আবার দিয়ে দিছে এলচি। এখন আর পেঁয়াজের বাজার বাড়ার কোনো লাইন নেই। এলসি কত কত চলছে আজকে? এলচি পেঁয়াজ বিক্রি হয়েছে আমরা 80-85 টাকা। 80 থেকে 85 85 টাকা এলসি। এলচি। সর্বনিম্ন কত কত চলছে? সর্বনিম্ন যেগুলো আপনার দেখা যায় চামড়া টমড়া নাই, ওগুলা ছাল কাটা, ওগুলা বিক্রি হয়েছে 75 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। নাসিকের। আর এই যে নতুন এই যে মাছি উঠতেছে ভাই, এই অবস্থা কেন ভাই? আলুর কথা কি বলবো ভাই, আলুর অবস্থা শেষ। আলু আজকে বিক্রি হয়েছে 16 টাকা থেকে 18 টাকা। আচ্ছা 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 আচ্ছা। কত কত চলছে? 16 টাকা থেকে 18 টাকা নতুন আলু, 7 আলু। 16 টাকা থেকে 18 টাকা। আর নতুন আলু 12 টাকা কত চলছে? নতুন আলু ভালোগুলা দেখা গেছে আপনার ওই যে যেগুলা হচ্ছে সাকিদা নামে যে আলুটা আছে, ওগুলা বিক্রি হয়েছে আমার 22 টাকা, 22 টাকা। আর এই যে পুরাতন আলু নেট বস্তা কত কত চলছে? এগুলা চলছে আপনার 10 টাকা 11 টাকা। 10 টাকা থেকে 12 টাকা না? হ্যাঁ 10 টাকা থেকে 12 টাকা। আচ্ছা 10, 11, 12। আর এই যে পুরাতন বেশ সালার বস্তা কত চলছে? এইগুলা চলছে আমার 80 টাকা, 80-78। না না না, এই যে সরি, এই যে সরি, এই আলু পুরাতন আলু। পুরাতন আলু এই যে ভাই 10 টাকা থেকে 12 টাকা মাথা। এইটা সালার বস্তা? হ্যাঁ সালার বস্তা ভাই। আচ্ছা আচ্ছা। রসুন এই মোটাটা কত চলছে? রসুন মোটাটা চলছে ভাই 45-50। 45-50। রসুন ছোটটা কত চলছে? ছোটটা চলছে 40-42। 40-42। ভাই রসুনের তো অস্বাভাবিক আমদানি রয়েছে ভাই। আমদামি যা আছে আপনার বেচা বিক্রি নেই, কাস্টমার নেই, রসুনের কাস্টমার নেই। তার মানে রসুনের কাস্টমার নাই। না না রসুনের বেলা শূন্য, রসুনের বেলা শোনা। আলুর বেলা শূন্য। হ্যাঁ এগুলো অখাদ্য হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে পেঁয়াজের বেলা কি অবস্থা? পেঁয়াজের বাজার ভাই বিগত মানে একদিনের তুলনায় বাজার 20 টাকা কম। পেঁয়াজের জন্য পেঁয়াজের একটা ভালো একটা ভালো দিক, একবার নরমাল দিক বলেন তো পেঁয়াজের। পেঁয়াজের ভাই দেখা গেছে উৎপাদন ভালো হয়েছে, আপনার মনে করেন চাহিদার ঊর্ধ্বে হয়ে গেলে দেখা গেছে আমদামি হিউজ পরিমাণ। পেঁয়াজের মানে কাঁচামালের বাজারটা হয়েছে ভাই আমদামির উপর নির্ভর করে বাজারটা। আচ্ছা আচ্ছা। আমদামি যদি কম হয় বাজার একটু ভালো থাকে, কাস্টমার ভালো হয়। আর হচ্ছে যদি আমদামি হিউজ পরিমাণ হয়ে যায় তাহলে বাজারটা একটু কমে দেয়। এটা হচ্ছে পেঁয়াজের ভালো আর নরমাল দিক। আচ্ছা 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 আচ্ছা। এই বাজার তার মানে তো আর বাড়বে না? না না পেঁয়াজের বাজার বাড়ার কোনো সম্ভাবনা নাই এখন। কোন সম্ভাবনা নেই, কোন চান্স নাই? কোনো চান্স নাই আর। আচ্ছা 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 আচ্ছা। আর আলুর বাজার তো একবার ধসে গেছে। আলু ধসে গেছে, একদম ধসে গেছে আলু। আচ্ছা আচ্ছা। রসুনও তো শেষ শেষ, তাই না? আর আমরা আপনাকে সব শেষ। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে খবর জানিয়ে দেওয়ার জন্য। লাস্টে জানবো যে হাটের বাজারটা জানিয়ে দেন। হাটের বাজার হচ্ছে ভাই হঠাৎ করে হাটেও মানে কি আমদামি বেশি হয়ে গেছে, বাজার 700-800 টাকা কম। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেগুলা কালকে 3600-3700 টাকা মুড়ি কাটা কাঁচা পেঁয়াজ বিক্রি হচ্ছে, আজকে সেগুলো 2800-3200 টাকা। ধন্যবাদ আপনাকে।